يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। আজকে আমরা একটা বিউটিফুল হাদিস পড়ব বুখারীর ৬ষ্ঠ খণ্ড থেকে ইনশাআল্লাহ। তো এখানে হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চতুর্ভুজ আঁকলেন, এর মধ্যখানে একটি রেখা টানলেন এবং তা থেকে রেখাটা বের হয়ে গেল। তারপর দুপাশের মধ্য দিয়ে মধ্যের রেখার সঙ্গে ভিতরের কয়েকটি ছোট ছোট রেখা মেলালেন এবং বললেন, এই মাঝের রেখাটা হলো মানুষ আর চতুর্ভুজটি হলো তার আয়ু, তা বেষ্টন করে আছে। আর বাইরে বেরিয়ে যাওয়া রেখাটি হলো তার আশা, আর ছোট ছোট রেখাগুলি তার বাধা বন্ধন। যদি সে এর একটি এড়িয়ে যায় তবে আরেকটি তাকে দংশন করে, আর আরেকটি যদি এড়িয়ে যায় তবে আরেকটি তাকে দংশন করে। বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। হাদিসটা বিউটিফুল, হাদিসটা ছোট কিন্তু বিউটিফুল। আজকে আমরা প্রত্যেকেই আশা আকাঙ্ক্ষার পিছনে ছুটতেছি, ইচ্ছা মতো চেষ্টা করতেছি। আমাদের অস্ট্রেলিয়াতে, সিডনিতে বা অস্ট্রেলিয়াতে আমরা যারা থাকি তারা আওয়ারলি রেটে পয়সা পাই। তো অনেকে দেখা যায় টাকার জন্যে ডেইলি 10 ঘন্টা, 12 ঘন্টা বা 18 ঘন্টা কাজ করে টাকা পয়সার জন্য এবং নিজেদের সহায় সম্পত্তি করার জন্যে। তো এখানে এটা কইরা কতটুকু লাভবান হবে সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কি মাঝখানের রেখাটা হলো, যে রেখা টানলেন চতুর্ভুজের মাঝের রেখাটা হলো মানুষ, পুরো রেখাটা হলো মানুষ এবং চতুর্ভুজটা হলো তার আয়ু, তার মানে আয়ুটা ফিক্সড। এরপরে সেটা বেষ্টন করে রয়েছে, এর বাইরে বেরিয়ে যাওয়া রেখাটি হলো তার আশা। মানে মানুষের যে চতুর্ভুজ যে আঁকলেন তার রেখাগুলো যে বাইরে চলে গেছে ওটা হলো মানুষের আকাঙ্ক্ষা। তার মানে তার আকাঙ্ক্ষাটা সীমানার মধ্যে না, এটা বাইরে। এরপরে এর ছোট ছোট রেখাগুলি বাহু বন্ধন, মানে বিভিন্ন বন্ধন। আর সে যখন একটাকে ধরে তাহলে আরেকটা তাকে দংশন করে, আর আরেকটি যদি এড়িয়ে যায় তবে আরেকটি তাকে দংশন করে। তো এখন কথা হলো, আসলে আশা আকাঙ্ক্ষা সবার পূরণ হয় না। সুবহানাল্লাহ। তাহলে উচিত হলো আমরা যতটুকু পাই ততটুকুর মধ্যে শুকরিয়া আদায় করা। আজকে এমন যদি হয় যে আমার থাকা খাওয়ার পয়সার ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহর ইবাদতে মনোযোগ দেওয়া, মসজিদে যাওয়া, কোরআন পড়া, 2টা হাদিস পড়া, ফ্যামিলিকে সময় দেওয়া, নিজের রেস্ট নেওয়া, ঘুমানো। আর বেসিক্যালি ইবাদত করার জন্য শরীরে স্বস্তির খুব প্রয়োজন, শরীর রেস্ট দরকার, শান্ত মন দরকার। শান্ত মন হলে, রেস্ট হলে ইবাদত করা খুব সহজ। এর জন্য তখন ইবাদতে কনসেন্ট্রেশন আসে। আর যদি কেউ 12 ঘন্টা বা 18 ঘন্টা কাজ করে বাসায় আসে, এমনিতেই সে টায়ার্ড থাকে, তাহলে কি হয়? তখন তার ইবাদতে মন বসে না। তো আসেন আমরা হাদিস, শুধু বইয়ের হাদিস বইয়েই না থাকুক, আমরা একটু পড়াশোনা করি, একটু শিখি এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করি, বাস্তবায়ন করি। তাহলে কি হবে? আমরা দুনিয়া এবং আখিরাতে খুব লাভবান হতে পারবো। আর টাকা পয়সা রোজগার করে আমরা কেউ সব কিছু সমাধান করতে পারবো না। এটা কেউ পারে নাই, আমিও পারবো না, আমরা কেউ পারবো না। তাহলে আসেন, টাকা পয়সা অবশ্যই দরকার, কিন্তু আজকে যদি আমরা সবর করি, আল্লাহর রিজিকের উপর ভরসা করি এবং আল্লাহ যে যতটুকু রিজিক দিয়েছেন তার উপরে যদি আলহামদুলিল্লাহ বলি এবং আল্লাহকে বলি, আল্লাহ এর মধ্যে বারাকা দাও, ইনশাল্লাহ লাইফ চলে যাবে। এবং আপনি যদি আমরা খেয়াল করি যে অনেক মানুষ অল্প পয়সা রোজগার করে কিন্তু তাদের অনেক বরকত। সুবহানাল্লাহ। এটা কেন? কারণ তারা বরকতের জন্য দোয়া করে এবং তারা সকালে ফজরে মসজিদে যায় অথবা মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে, প্রতিদিন কোরআন পড়ে, এরপরে কাজ শেষ করে বাসায় এসে একটু ঘুম, তারপরে ফ্যামিলিকে সময় দেওয়া ইবাদতের অংশ, ছেলে মেয়েকে সময় দেওয়া, ছেলে মেয়ের সাথে কোরআন হাদিস নিয়ে বসা, ওয়াইফের সাথে গল্প করা, নিজে একটু ঘুমানো, একটু বাসায় একটু এটা সেটা হেল্প করা এবং বাচ্চাদের সাথে সময় কাটানো। এরপরে প্রতি ওয়াক্তের নামাজে না হলেও অন্তত ফজর এবং এশা, কমপক্ষে ফজর এবং এশা মসজিদে যাওয়া, আর অন্যান্য ওয়াক্তে যদি বাসায় থাকা হয় তাহলে মসজিদে যাওয়া।
আর প্রতিদিন অল্প অল্প করে কোরআন পড়া, বুঝে বুঝে কোরআন পড়া। তাতে কি হবে, কোরআন ইজ এ ভেরি বিগ গার্ড। এটা যে কেমন গার্ড, এটা যদি আমরা পড়ার চেষ্টা করি তাহলে এটা আমরা ফিল করব যে এটা আমাদের কতভাবে এটা অ্যাজ এ শিল্ড হিসাবে কাজ করে। আর এই হাদিস যদি আমরা মানি তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। এবং যেই বরকতে দেখা যাবে যে আমরা ছোট ছোট আমল করতেছি কন্টিনিউয়াসলি, তাহলে দেখা যাবে জীবনে বিপদ আপদ আসবে সহনীয় পর্যায়ে, এবং বিপদ আপদ আসলে মন খারাপ হয়ে যাবে না, এবং বিপদ আপদ আসলে আল্লাহ এটার আল্লাহর পক্ষ থেকে এটার সলিউশন আসবে। এবং আমরা তো মনে রাখা উচিত যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে ধাবিত হব। তাহলে আমার তো কোনো কিছু বিলংস করি না। তাহলে আমার যদি কোনো জিনিস হারাইয়া যায়, বাই করে যায়, আমাকে মনে করতে হবে যে এটা আমার না, আসলে এটার আমি ইউজার, আই এম নট দ্য ওনার। ওনার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে চশমা বলি, এই যে বই বলি, এই যে মোবাইল ফোন বলি, এগুলা যত কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নট মি। আমরা কেউ না, আমরা হলাম একটা অল্প সময়ের জন্যে আমরা ইউজার। তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষার পিছনে না ছুটে আমরা আল্লাহর রহমত এবং বরকতের দিকে ছুটি, এবং নিজের জীবনকে কোরআন এবং সুন্নাহ প্র্যাকটিস করি। যেমন আমরা ডেইলি লাইফে মনে করতে পারি সারাদিন মিথ্যা কথা বলা হলো কিনা, কারো কিবত করলাম কিনা, তারপরে হালাল পয়সা উপার্জন করতে পারছি কিনা, স্ত্রী সন্তানের সাথে ভালো আচরণ করতে পারলাম কিনা, এবং বাসার যে সমস্ত প্রয়োজন, খাওয়া দাওয়া থেকে শুরু করে যে সমস্ত প্রয়োজন, এগুলো আমি ঠিকঠাক কোনো ফুলফিল করতে পারলাম কিনা, এবং আমার দ্বারা কোনো হারাম কাজ হয়ে গেল কিনা। এই জিনিসগুলো যদি আমরা কন্টিনিউয়াসলি চিন্তা করি তাহলে দেখবেন সারাদিনে আসলে অন্য কিছু করার আসলে সময় থাকবে না। আর প্রতিদিন আমরা দুইটা যেটা হাদিস পড়ি, এবং ডেফিনেটলি প্রতিদিন কোরআন পড়া উচিত, ডেফিনেটলি। লম্বা একটা হাদিস, এটা এখন পড়ার সময় না, যেখানে বলতেছে যে ইন্টারসেশন, সাফায়াত হয়ে যাওয়ার পরে তারপরে কোরআন তাদেরকে আটকায় দেবে, এবং বলতেছে তারা আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। এবং কোরআনের এত আসছে সুবহানাল্লাহ। তাহলে আসেন আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, এবং এই অনুযায়ী জীবন গড়ি। আজকে আমাদের জ্ঞান নাই, আমাদের বেসিক নলেজ নাই, তো আমাদের নলেজ নিতে হবে, জ্ঞান নিতে হবে, এবং আমাদের আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার আশা আকাঙ্ক্ষার লাগাম টানতে হবে। কারণ দুনিয়া থাকার জায়গা না, একটা সময় পরে আমরা সবাই চলে যাব। আসেন আমরা কোরআন পড়ি, সুন্নাহ পড়ি, বুঝি, প্র্যাকটিস করি, এবং জীবন গঠন করি। আর আমাদের সবারই পাপ কাজ আছে, আমরা পাপ থেকে ইস্তেগফার করি, পাপ থেকে ফিরে আসার চেষ্টা করি। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।